মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ সুজলা সুফলা। নওগাঁয় এবার রেকর্ড পরিমাণ জমিতে আলু চাষ হয়েছে, ফলনও হয়েছে ভালো। তবুও শেষমেশ হাসি নেই কৃষকের মুখে। বাজারে দামের সঙ্গে মিলছে না খরচের হিসাব। অনেকেই ভাবছেন আসছে বছর আর আলুর আবাদ করবেন না। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। শস্য ভাণ্ডারের তকমা পেয়েছে নওগাঁ। এই জেলায় এবার আলু আবাদে হয়েছে রেকর্ড। প্রায় 26,000 হেক্টর জমিতে আলু চাষ করেছে কৃষক। কৃষি অফিস বলছে এত পরিমাণ জমিতে জেলায় কখনো আলু চাষ হয়নি। এবার রবি মৌসুমে আবহাওয়া ছিল অনুকূলে, ছিল না পোকামাকড়ের আক্রমণ। বিঘা প্রতি 35 থেকে 40 মণ আলুর ফলনে খুশি কৃষক। তবে সে খুশিতে বাঁধ সেধেছে আলুর দাম। 7 থেকে 800 টাকা মণ দরে আলু বিক্রি করে কোনো মতে খরচ উঠছে, কারোবার সেটাও উঠছে না। আলু ভালো হয়েছে, কিন্তু কীটনাশক, সার, ওষুধ এগুলো মিলে অনেক খরচা পড়ে। খাটে খুঁটে এতদিন পর খাটছি, গায়ে শোধ আছে, কিন্তু লাভ হচ্ছে না। তো 20 টাকা কেজি ফসল আমরা ঘাটতি খাচ্ছি, টাকা উড়িচ্ছে না। যদি দাম পাওয়া যায় তাহলে আলু লাগাবো, না ছাড়া আলু লাগাবো না। যখন আলুর বাজার কমে যাবে তখন সরকার কিনে এটাকে গুদামজাত করবে, এবং যখন আলুর ঊর্ধ্বগতি হবে তখন সরকার এটাকে বাজারে ছাড়লে দেশও বাঁচবে, কৃষকও বাঁচবে। কৃষি অফিস জানিয়েছে মৌসুম জুড়েই আলু চাষিদের পরামর্শ দিয়েছেন তারা। মাঠ পর্যায়ে ছিল পর্যাপ্ত তদারকি। তেমন কোনো শৈত্যপ্রবাহ না থাকার এবং ক্লিয়ার সানশাইন থাকার কারণে আলুতে তেমন কোনো রোগবালাইয়েরও আক্রমণ হয় নাই। সার্বিকভাবে আলুর মাঠ পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক পর্যায়ে রয়েছে। কৃষক বলছে ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকারি বেসরকারি উদ্যোগে হিমাগারের সংখ্যা বাড়িয়ে সংরক্ষণ করতে হবে আলু, আর কমাতে হবে মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্য। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।